দেনা পরিশোধ করতে না পারায় পাওনাদারকে বাড়িতে ডেকে এনে তার হাতে নিজের স্ত্রীকে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আমার রাত পা বাইক নামার দর্শন করছে, বাচ্চারা তার বাপের ক্লাস আমি এটা বিচার চাই, আমি এটা বিচার চাই, নষ্ট করছে, আমি এটা বিচার চাই। মাত্র ৫,০০০ টাকা দেনা পরিশোধ করতে না পেরে স্ত্রীকে মাদকাসক্ত স্বামী আবুল খায়ের তুলে দিয়েছেন মাদক কারবারি নুরুল ইসলাম নুরুর হাতে। আমার জামাই আছে না, 2টা গোটার লেগে আর 5,000 টাকা লেগে নুরার কাছে বেচালিছে। তো নুরা আছে না, আমার যা তা করছে, করার পর থেকে হের বাড়িতে ফজরক্ত নিয়ে আমার গোসল করেছে, কাপড় চোপড় দিয়ে গোসল করেছে, গোসল করে ঘুম পাতাইছে, ঘুমের ট্যাবলেট খাওয়াই ঘুম পাতাইয়া রাইতে আছে না, নুরা পার আমার অত্যাচার করছে। পাওনা টাকার বিনিময়ে ওই গৃহবধূকে প্রথমে স্বামীর সহযোগিতায় তারই বাড়িতে ধর্ষণ করেন মাদক ব্যবসায়ী নুরু। পরে ভোর রাতে স্বামী খায়েরের সহায়তায় ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে 2 দিন আটকে রাখেন পাওনাদার নুরু। পরের দিন সন্ধ্যার দিকে নুরা আবার মনিরের কাছে মহিনের কাছে লয়ে গেছে, অনেক দূরে নিয়ে মিশিং করে নিয়ে আপাতত আমার অত্যাচার করছে। একবার রাইতের ফজরক্ত আবার বাইতেন না র্যাংরার বাইতে আমার রাখছে। পরে নুরু ওই গৃহবধূকে বুধবার রাতে আদ্রা ইউনিয়নের নরিন্দ্রপুর এলাকার সেচ দেওয়ার মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষমান মনির হোসেন, মহিনুদ্দিন এবং নুরু মিলে আবারও গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন গৃহবধূ। পরবর্তীতে স্থানীয় গাজী বাচ্চু গৃহবধূকে তার বাড়িতে নিয়ে যান এবং ঘটনাটি পুলিশকে অবহিত করেন। ওই মেয়েটার স্বামীকে আমি নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমার বাড়িতে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে মেয়ের অভিযোগের ভিত্তিতে, যে মেয়ের অভিযোগ ছিল যে আমাকে ইয়াবা ট্যাবলেট আমার স্বামী পাওয়ার জন্য আমাকে একটা লোকের হাতে তুলে দিছে। তখন আমি ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করলাম, আমার বাড়িতে একটু হার্ডলাইনে আমি জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করার পরে এক পর্যায়ে সে স্বীকার করছে। আমি ওসি স্যারের সাথে কথা বলতে পারি নাই। মেয়েটাকে আমি থানায় প্রেরণ করছি। অলরেডি আমিও থানায় গেছি। এসআই মিজান স্যার ছিল ডিউটি অফিসার। আমি ওনাকে বলছি যে মেয়েটা দর্শিত হয়েছে, আপনি ওনার মামলা আমলে নেন। যিনি দর্শন করছেন আপনি তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। তখন আমি ওসি সাহেবের কথা তো একমত না হয়ে পারি না। আমি একমত হয়ে অলরেডি তাৎক্ষণিক ওসি সাহেব এসআই সাহেব স্যারকে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে নুঙ্গি পরিয়ে আমার মোটরসাইকেলের উপরে তুলে দিয়ে বলছে যে আপনারা ভিকটিমের বাড়িটি একটু আপনি দেখিয়ে দিবেন, বি কেয়ারফুল, যেহেতু গ্রেপ্তার করতে পারে। আমি ঠিক যেভাবে কথা বলছি আমি এইভাবে কাজটা করছি। অলরেডি তারা যাই ওইখানে গ্রেপ্তার করছে। 1 মাস 2 মাস পর পর শ্বশুর বাড়ি গিয়ে সেটাতে শ্বশুরের শাশুড়ির সবারই জ্বালাতন করে টাকা পয়সা লেগে 10,000 5,000 তো আবার আনো দেয়। তো এইবারও সর্বশেষ ঘটনা হলো কি, এইবার রোজার ঈদের মেজান তে শ্বশুর বাড়ি থেকে এসে বেড়াইতো যাই সেরা তে আমারও ধরছে, কাকা আমি তো টাকা পয়সা আনছি না, কাপড় চোপড় কিনতে পারছি না, আমার কিছু টেহা লাগবো। তো টেহা লাগবো কীরকম, আমার 1-2 হাজার টাকা দেবো কাপড় চোপড় কিনে লাগি। তো আমি আমার বাইরে কইলাম, বলে ভাই হ্যাঁ 2,000 টাকা দিয়ে দিও। তো হ্যাঁ 2,000 টাকা দিয়েও দিছে। হ্যান থেকে আইসি রাত্রি দিন নেশাপানি করে টেহার মনে শর্ট করছে, 5,000 টাকা নাকি মিলে কাটতে আনছে। এই আইনে সেরা আমার বাতিরে অন্য লোকের কাছে তুলে দিচ্ছে। ধর্ষণের শিকার গৃহবধূর বাবার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। চাঞ্চল্যকর এই ঘটনার পর শুক্রবার রাতে বরুড়া থানায় ভুক্তভোগী ওই নারীর বাবা মামলা দায়ের করেন। আমার মায়ের তারা জামাইয়ের দর্শন করেছে 5,000 টাকার বিনিময়, আমি এক বিচার চাই, এর জন্য ফাঁসি হয়। আমার এছাড়া কিছু নাই, আমি মায়ের বাদী। জামাই নেশাযুক্ত করে আমরা জানতাম না, এই জানলে আর বিয়ের সাথে দিলাম না। তখন বিয়ে দিয়ে লাইছি, যাক যেমনি হোক নিজের ব্যাগেও চাইছিলাম, তার লোকের বালা চলন লাগে, তাদের বালা চাইল না। বরুড়া থানা পুলিশ অভিযুক্ত স্বামী আবুল খায়ের, মাদক ব্যবসায়ী নুরু এবং তার 2 সহযোগী মনির ও মহিনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। ঘটনায় আর কারো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার AKM ইমরানুল হক মারুফ। এখানে একটা তো গণধর্ষণের ঘটনা ঘটে আদ্রা ইউনিয়নে। সেই ঘটনার প্রেক্ষিতে আমরা ঘটনার দিন রাতেই অভিযান পরিচালনা করি। আমরা 2 টিমে ভাগ হয়ে পরবর্তীতে ঘটনার সাথে সংশ্লিষ্ট 3 জনকে আমরা গ্রেফতার করি। পরবর্তীতে আরও একজনকে গ্রেফতার করা হয়। মোট আমরা 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং তাদেরকে আদালতে সুপোর্ট করা হয়েছে। এর মধ্যে 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। তো এই ঘটনায় এই 4 জনই জড়িত এবং আমরা 4 জনকে ধরতে সক্ষম হয়েছি। মামলার তদন্ত কার্যক্রম চলমান, সেখানে অন্য কারো যদি সম্পৃক্ততা আসে তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। ন্যাক্কারজনক এই ঘটনার বিচার চান ভুক্তভোগী গৃহবধূর বাবা মা ও স্বজনেরা। আমরা বিচার চাই, সুখ বিচার একটু করে আমার মায়ের এতটুকু ক্ষতি করেছে,
আমি এটা স্বপ্ন ভাবতে পারছি না। এটার বিচার আপনার কাছে আমি প্রচুর পরিমাণ চাই। ওতে তার যাবজ্জীবন হোক, নাহলে তার ফাঁসি হোক। আর 2টা বাচ্চা আছে, দুটার বাচ্চার পক্ষে আমি আছি, আর আপনারা এটার বাচ্চাটির সাহায্য আপনারা করবেন। কতটুকু ক্ষতি হয়েছিল তার বলার ভাষা প্রকাশ করা যেত না। তো যতটুকু হয়েছে এটার বিচারটা এবং আপনার মাধ্যমে যেন আমরা সহযোগিতা পাই, এর বিচারটা যেন আমরা সর্বোচ্চ জিনিসটা যেন আমরা পাইয়া যাই, এইটাই আমরা লেগে চেষ্টা করবেন। এই দর্শকদের বিচার চাও, দর্শকদের ফাঁসি চাও, এমন অন্যায় যেহেতু আর হতে না পারে এটার জন্য প্রতিবাদ চাও।